আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি মোহাম্মদ শরাফুদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি আজ অনার্স ফাইনাল ইয়ারের চতুর্থ বর্ষের একটি ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি যে কোর্সটি তোমাদেরকে পড়াচ্ছি সেই কোর্সের নাম হলো ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এবং আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইনভেস্টমেন্ট থিওরি। এই ইনভেস্টমেন্ট থিওরি সম্পর্কে ইতিপূর্বে তোমাদেরকে আমি অনেক কিছু বলেছি, তোমাদেরকে এই চ্যাপ্টার সম্পর্কেও কিছু ইনফরমেশনও দিয়েছি এবং কিছু অঙ্ক তোমাদেরকে করিয়েছি। আজকে এই চ্যাপ্টারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে করাবো এবং এটি হবে এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। আগামী ক্লাসে আমি তোমাদেরকে নতুন একটি চ্যাপ্টার সম্পর্কে বলবো এবং নতুন চ্যাপ্টার সম্পর্কে উপস্থাপনা করব। তা আজকে এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্কটি আমি পড়ছি। The following information is available for stock X, Y and Z. নিম্নে এক্স ওয়াই জেড এই তিনটি স্টকের কিছু ইনফরমেশন তোমাকে দেওয়া হলো। মার্কেট সিচুয়েশন তিনটি রয়েছে, একটি হলো বিয়ার, একটি নরমাল, একটি বুল। প্রবাবিলিটি রয়েছে তিনটি মার্কেট সিচুয়েশনেরই। স্টক এক্স এর রিটার্নগুলো দেওয়া আছে, স্টক ওয়াই এর রিটার্নগুলো দেওয়া আছে, স্টক জেড এর রিটার্নগুলো দেওয়া আছে। প্রথম রিকোয়ারমেন্টসে বলা হলো ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ স্টক। প্রতিটি স্টকের এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয় কত হবে সেটি বের করো। দ্বিতীয় নম্বরে হলো ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্নস অন ইচ স্টক। প্রতিটি স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কত হবে। 3 নম্বর বলছে অ্যাজিউম মিস্টার নিহান ইনভেস্ট হিজ টাকা 5 লাখ পোর্টফোলিওস ইন্টু এক্স টাকা 1 লাখ and the rest of them equally into stock Y and Z. What is your portfolio return? তুমি ধরে নাও মিস্টার নিহান এই ভদ্রলোক একজন বিনিয়োগকারী, ওর কাছে বিনিয়োগ করার মতো 5 লক্ষ টাকা রয়েছে। সে এর মধ্যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছে স্টক এক্সে এবং বাদবাকি টাকা বিনিয়োগ করেছে ওয়াই এবং জেড এর মধ্যে সমানভাবে। হোয়াট ইজ ইউর পোর্টফোলিওস রিটার্ন? এখানকার পোর্টফোলিও রিটার্ন কত হবে? প্রিয় ছাত্রছাত্রীরা, এখন এই অঙ্কটি সমাধান করার জন্য আমি কাজ করছি। প্রথমে ক্যালকুলেট করব এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করব। প্রথমেই কাজ করব ফর স্টক এক্স। স্টক এক্স এর এক্সপেক্টেড রিটার্নকে বলবো এক্স বার সামেশন এক্স ইন্টু পিআই। দেখো স্টক এক্স এর প্রথম রিটার্ন হলো -10 আর প্রথম প্রবাবিলিটিটা হলো 0.2 প্লাস স্টক এক্স এর পরে রিটার্ন হলো 2, প্রবাবিলিটি হলো 0.5। স্টক এক্স এর সর্বশেষ রিটার্ন হলো 16, প্রবাবিলিটি 0.3। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে এর উত্তর বের হবে 3.80। এবার আমরা স্টক ওয়াই এর জন্য কাজ করব ফর স্টক ওয়াই। ওয়াই এর এক্সপেক্টেড রিটার্নকে বলবো ওয়াই বার। এটি বের করার সূত্র হলো সামেশন ওয়াই ইন্টু পিআই। দেখো ওয়াই এর রিটার্নগুলো, ওয়াই এর প্রথম রিটার্ন আছে 5%, প্রবাবিলিটি 0.2 প্লাস তারপরে রিটার্ন হলো -8, প্রবাবিলিটি হলো 0.5 প্লাস সর্বশেষ হলো 12, প্রবাবিলিটি 0.3। আমরা এটা যদি ক্যালকুলেশন করি
তাহলে এটার মান পাওয়া যাবে 0.60 ফর স্টক জেড জেড এর এক্সপেক্টেড রিটার্নকে বলবো জেড বার এটা বের হবে সামেশন জেড ইন্টু পিআই দেখো জেড এর রিটার্ন দেওয়া আছে প্রথমে -6 প্রবাবিলিটি হলো 0.2 প্লাস তারপরে রিটার্ন হলো 10 প্রবাবিলিটি 0.5 তারপর হলো 22 0.3 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাওয়া যাবে 10.40%। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো আমার প্রথম রিকোয়ারমেন্টসটি সম্পন্ন হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টসে চলে যাব। দেখো দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টসে বলা হলো ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন ওয়ান ইজ এ স্টক। প্রতিটি স্টকের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। আমরা প্রথমেই বের করব ফর স্টক এক্স এর জন্য। ফর স্টক এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়ালস টু রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু পিআই। এখন যদি আমি এখানে মানগুলো লিখি, দেখো স্টক এক্স এর প্রথম রিটার্নটা হলো -10, এক্স বার বের করেছে 3.80 হোল স্কোয়ার ইন্টু প্রথম প্রবাবিলিটি হলো 0.2 প্লাস তারপরে রিটার্ন হলো স্টক এক্স এর 2, এক্স বার হলো 3.80 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি হলো 0.50 প্লাস স্টক এক্স এর সর্বশেষ রিটার্নটা হলো 16, এক্স বার হলো 3.80 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি হলো 0.3। এটা যদি আমরা এখানে রুট ওভার দিয়ে আটকে দেই, এখন এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখো উত্তরটা বের হবে হলো -10 -3.80 হোল স্কোয়ার ইন্টু 0.2 প্লাস 2 -3.80 হোল স্কোয়ার ইন্টু 0.5 প্লাস 16 -3.80 হোল স্কোয়ার ইন্টু 0.3 root over answer equals to 9.18%। আমরা এবার স্টক ওয়াই এর জন্য কাজ করব। ফর স্টক ওয়াই এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব। সিগমা ইকুয়ালস টু রুট ওভার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার ইন্টু পিআই। এবার যদি আমরা মান বসাই, দেখো স্টক ওয়াই এর প্রথম মানটি দেওয়া আছে হলো এক্সপেক্টেড রিটার্ন হলো 5% দেওয়া আছে, 5 মাইনাস ওয়াই বারের মান পেয়েছি দেখো 0.60 হোল স্কোয়ার ইন্টু প্রথম প্রবাবিলিটি হলো 0.2 প্লাস ওয়াই এর পরবর্তী রিটার্ন দেওয়া আছে -8, ওয়াই বার হলো 0.60 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি হলো 0.5 প্লাস ওয়াই এর সর্বশেষ রিটার্ন দেওয়া আছে 12, ওয়াই বার 0.60 হোল স্কোয়ার প্রবাবিলিটি হলো 0.3। এটা যদি এখন আমরা রুট ওভার দিয়ে আটকে দেই, দেখো এখন ক্যালকুলেশন করলে দেখো 5 -0.60 হোল স্কোয়ার ইন্টু 0.2 প্লাস -8 -0.60 হোল স্কোয়ার ইন্টু 0.5 প্লাস
12 minus 0.60 হোল স্কোয়ার ইন্টু 0.3 এবং এটাকে যদি রুট ওভার করে দেই 8.94%। 8.94%। এবার আমি স্টক জেড এর জন্য কাজ করব। ফর স্টক জেড, স্টক জেড, জেড এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্রটা লিখব, সিগমা ইকুয়ালস টু সামেশন জেড মাইনাস জেড বার হোল স্কোয়ার ইন্টু পিআই। আমরা এখন মানগুলো যদি বসাই, দেখো স্টক জেড এর প্রথম মান হলো -6 আর জেড বার বের করেছি হলো 10.40 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটির প্রথম মানটি দেওয়া আছে, প্রথম প্রবাবিলিটি হলো 0.2। এবার জেড বারের পরের মানটা, জেড এর পরের রিটার্নটা দেওয়া আছে 10 মাইনাস জেড বার হলো 10.40 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি 0.5 প্লাস জেড এর সর্বশেষ রিটার্ন হলো 22 মাইনাস জেড বার হলো 10.40 হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি হলো 0.3। আমরা বসিয়ে দিলাম মান, এখন ক্যালকুলেশন করে উত্তরটা বের করব। দেখো -6 minus 10.40 হোল স্কোয়ার ইন্টু 0.2 প্লাস প্লাস 10 minus 10.40 হোল স্কোয়ার ইন্টু 0.5 প্লাস 22 minus 10.40 হোল স্কোয়ার ইন্টু 0.3, এটাকে যদি রুট ওভার করে দেই 9.71%। 9.71%। দেখো আমার রিকোয়ারমেন্টস নাম্বার 2 শেষ হলো। এবার রিকোয়ারমেন্টস নাম্বার 3-এ যদি দেখি, বলছে যে অ্যাজিউম মিস্টার নিহান ইনভেস্ট হিজ টাকা 5 লাখ পোর্টফোলিওস into X taka 1 lakh and the rest of them equally into stock Y and Z. What is your portfolio's return? যে ধরে নাও নিহান একজন বিনিয়োগকারী, ওর কাছে 5 লক্ষ টাকা আছে। এই 5 লক্ষ টাকা সে বিনিয়োগ করেছে 3টে স্টকে। স্টক এক্স এ বিনিয়োগ করেছে হলো 1 লক্ষ টাকা, আর বাদবাকি টাকাটা সে ওয়াই এবং জেড এর মধ্যে সমানভাবে বিনিয়োগ করেছে। তো এখন আমরা পোর্টফোলিও রিটার্ন বের করার জন্য আমাদের কাজ করতে হবে, প্রত্যেকটার ওয়েট বের করতে হবে আলাদা আলাদা করে। দেখো এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট দেওয়া আছে টোটাল ইনভেস্টমেন্ট হলো 5 লাখ। এর মধ্যে ইন স্টক এক্স এক্সে বিনিয়োগ করেছি আমরা 1 লাখ, বাদবাকি টাকাটা ওয়াই এবং জেড এর মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে, বিনিয়োগ করা হয়েছে। তাহলে আমরা লিখি ইন স্টক ওয়াই টোটাল হলো 5 লাখ, এখান থেকে এক্সে যাবে 1 লাখ, তাহলে বাদবাকিটা থাকবে, এটা দুটি স্টকের মধ্যে সমানভাবে বন্টন হবে। তাহলে 4 লাখ ভাগ 2 ইকুয়ালস টু 2 লাখ। তাহলে ওয়াইতে যে টাকাটা যাবে জেড এর সম পরিমাণ টাকা চলে যাবে। ইন স্টক জেড এখানেও 2 লাখ টাকা হবে, যেহেতু ওয়াইতে 2 লাখ আছে জেডেও 2 লাখ হবে। এবার আমরা ওয়েট বের করতে পারবো, ডাব্লিউ এক্স মানে স্টক এক্স এর ওয়েট বের করব। ওয়েট বের করার নিয়মটা হলো যার ওয়েট বের করব তার টাকাটা উপরে দেবো আর টোটাল টাকাটা নিচে দিয়ে দেবো। স্টক এক্স এ বিনিয়োগ করেছি 1 লাখ আর আমার টোটাল ইনভেস্টমেন্ট হলো 5 লাখ ইকুয়ালস টু 1 লাখ রে 5 লাখ দিয়ে ভাগ করলে 0.2। ডাব্লিউ ওয়াই, ওয়াইতে আমরা বিনিয়োগ করেছি 2 লাখ
টোটাল ইনভেস্টমেন্ট 5 লাখ, 2 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করলে 0.4। WZ, Z এ বিনিয়োগ করেছি আমরা 2 লাখ, টোটাল ইনভেস্টমেন্ট 5 লাখ, 0.4। এবার আমরা পোর্টফোলিও রিটার্নটা বের করতে পারবো। অতএব expected rate of return on portfolio, expected rate of return on portfolios, পোর্টফোলিওর expected rate of returnটা এখন কত হবে? অতএব expected return পোর্টফোলিও এটা বের করব হলো RX WX RY WY RZ WZ। দেখো RX বলতে X বারকে বোঝাবো, X বারকে বলবো RX। তাহলে X বার কত ছিল? 3.80, WX বের করেছে এখানে 0.2 প্লাস RY হলো Y বার, Y বারকে আমরা RY বলবো, Y বার হলো 0.60 যেটা আমরা প্রথমে বের করেছি, আর WY হলো 0.4। RZ হলো Z বার, প্রথমে Z বারের মান আমরা বের করেছি, Z বার কত? 10.40 আর WZ হলো 0.4। আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, 3.80 ইন্টু 0.2 প্লাস 0.60 ইন্টু 0.4 প্লাস 10.40 ইন্টু 0.4, ক্যালকুলেশন করলে 5.16। প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আমার সমস্ত সমস্যাটি সমাধান করা শেষ হয়ে গেল। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এরপরেও যদি কোনো সমস্যা হয় কাইন্ডলি তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দেওয়ার আন্তরিকভাবে চেষ্টা করব। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।